হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 2 সেশন 2023-25 ফাইনাল এক্সাম সাজেশন নিয়ে এসেছি পেডাগজি অ্যাক্রস কারিকুলাম CC04 এর। প্রথমে আমরা 2 নম্বরের প্রশ্নগুলি দেখে নেব। প্রথম প্রশ্ন হচ্ছে শিক্ষণ বিজ্ঞান বা পেডাগজি কাকে বলে? নির্মিতিবাদ বলতে কী বোঝো? অনুবন্ধন প্রণালীতে শিক্ষণ বলতে কী বোঝো? পাঠ্যক্রমের জ্ঞান কাকে বলে? ধারণা গঠন বলতে কী বোঝো? শিশুকেন্দ্রিক শিক্ষা কাকে বলে? শিশুকেন্দ্রিক শিক্ষার 4টি বৈশিষ্ট্য লেখো। শিক্ষণে 5E মডেলের 5টি পদক্ষেপ কী কী? বিশেষ শিক্ষামূলক চাহিদা সম্পন্ন শিক্ষার্থী বা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী বলতে কী বোঝো? অন্তর্ভুক্তিমূলক শিক্ষণ বিজ্ঞান কাকে বলে? কর্মপত্র ও প্রশ্নপত্র কী? কর্মপত্র ও প্রশ্নপত্রের মধ্যে পার্থক্য লেখো। শিক্ষা সহায়ক উপকরণ বলতে কী বোঝো? এগুলো দেখবে তোমাদের বেশিরভাগ তোমাদের যে 3টে সাবজেক্ট হচ্ছে 3টে সাবজেক্টই ওতপ্রোতভাবে একটা আর একটার সাথে জড়িয়ে আছে। তো সেই অনুযায়ী এক একটা সাবজেক্টে বলতে গেলে একই রকমের বিষয়বস্তু আছে, একটা পড়লে অন্যগুলোর বেশ কিছু প্রশ্ন তৈরি হয়ে যায়। 15 নম্বর নির্দেশনামূলক উদ্দেশ্যাবলী বলতে কী বোঝো? ইন্টারডিসিপ্লিনারি বা আন্তঃবিষয়গত দৃষ্টিভঙ্গি ও মাল্টিডিসিপ্লিনারি বা বহুমুখী দৃষ্টিভঙ্গি বলতে কী বোঝো? এদের মধ্যে পার্থক্য লেখো। সমন্বিত শিক্ষণ বলতে কী বোঝো? এর 2টি বৈশিষ্ট্য লেখো। মুক্ত চিন্তন বলতে কী বোঝো? এর 2টি বৈশিষ্ট্য লেখো। জ্ঞান বলতে কী বোঝো? বিকল্প ধারণা ও ভ্রান্ত ধারণা কী? বিকল্প ধারণা ও ভ্রান্ত ধারণার মধ্যে পার্থক্য লেখো। তথ্য প্রক্রিয়াকরণ বলতে কী বোঝো? অনুসন্ধান ভিত্তিক শিক্ষণের উপাদানগুলি লেখো। গণিত শিক্ষণের মনস্তাত্ত্বিক কৌশলগুলির বৈশিষ্ট্য লেখো। 2টি চিন্তন দক্ষতার নাম লেখো। বহুবিধ সাক্ষরতা বা মাল্টিপল লিটারেসি বলতে কী বোঝো? উচ্চ পর্যায়ের চিন্তনের প্রধান উপাদানগুলি লেখো। উচ্চ পর্যায়ের চিন্তনের উদাহরণ দাও। ভাষা আয়ত্তকরণের ক্ষেত্রে শ্রবণ দক্ষতার গুরুত্ব। বিকল্প পরিকাঠামো কাকে বলে? সমস্যা সমাধানমূলক চিন্তন কী? শিক্ষায় পাঠ্যক্রমের প্রয়োজনীয়তা লেখো। ধারণা মানচিত্রের সুবিধা অসুবিধা লেখো। ভাষা বিকাশের ক্ষেত্রে লিখন দক্ষতার গুরুত্ব। আইসিটি বলতে কী বোঝো? আইসিটির গুরুত্ব লেখো। যোগাযোগ প্রযুক্তি বলতে কী বোঝো? টেলিকনফারেন্স কী? ভিডিও কনফারেন্স বা ভিডিও টেলিকনফারেন্স কী? তথ্য প্রযুক্তি ব্যবহারের সফলতা কিসের উপর নির্ভর করে? শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা। পারফর্মিং আর্ট বলতে কী বোঝো? শিক্ষণের ক্ষেত্রে পারফর্মিং আর্টের গুরুত্ব লেখো। প্রারম্ভিক শিক্ষার স্তর মূল্যবোধের শিক্ষার 2টি গুরুত্ব লেখো। শিল্পকলা কাকে বলে? নন্দন তত্ত্ব বা অ্যাস্থেটিক কাকে বলে? কলা ও সম্পাদনী কলা বলতে কী বোঝো? শিক্ষার মূল্যবোধের গুরুত্ব লেখো। কনসেপ্ট ম্যাপিং বা ধারণা মানচিত্র বলতে কী বোঝো? ধারণা মানচিত্রের সুবিধা অসুবিধা লেখো। কন্টেন্ট অ্যানালাইজিং বা বিষয়বস্তু বিশ্লেষণ বলতে কী বোঝো? অনুবন্ধন প্রণালী কাকে বলে? সমন্বয়ী প্রণালী কাকে বলে? বার্ষিক পাঠ পরিকল্পনা কী? রেমেডিয়াল টিচিং বলতে কী বোঝো? রেমেডিয়াল টিচিংয়ের বৈশিষ্ট্য। রেমেডিয়াল টিচিংয়ে শিক্ষকের ভূমিকা। রেমেডিয়াল টিচিংয়ের সুবিধা অসুবিধা লেখো। মূল্যায়ন বলতে কী বোঝো? তথ্যভিত্তিক মূল্যায়ন কাকে বলে? নৈর্ব্যক্তিক মূল্যায়ন কাকে বলে? চূড়ান্ত মূল্যায়ন কাকে বলে? পারদর্শিতার অভিজ্ঞতা বলতে কী বোঝো? নির্ণায়ক অভিজ্ঞতা কী? গঠনমূলক বা প্রস্তুতিকালীন মূল্যায়ন বা ফর্মেটিভ মূল্যায়ন বলতে কী বোঝো? এর বৈশিষ্ট্যগুলি লেখো। শিক্ষায় এর গুরুত্ব আলোচনা করো। সামগ্রিক মূল্যায়ন বা সামেটিভ মূল্যায়ন বলতে কী বোঝো? এর বৈশিষ্ট্য লেখো। শিক্ষায় এর গুরুত্ব আলোচনা করো। এ ছিল তোমাদের জন্য 2 নম্বরের প্রশ্ন। এরপরে 7 ও 16-র জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। ধারণা গঠনের পদ্ধতি ব্যাখ্যা করো। নির্মিতিবাদ শিক্ষণের উপর টিকা লেখো। অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষণের প্রক্রিয়াগুলি লেখো। প্রকল্প পদ্ধতির নীতি ও স্তরগুলি লেখো। ব্রুনারের কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেল সম্পর্কে বিস্তারিত বর্ণনা দাও। প্রারম্ভিক শিক্ষায় পাঠ্যক্রম বরাবর শিক্ষণ প্রক্রিয়ায় অন্তর্ভুক্তিকরণের 5টি প্রয়োজনীয়তা লেখো। পাঠ্যক্রম বরাবর শিক্ষণ নীতির দক্ষতা বিকাশের ক্ষেত্রটি উদাহরণ সহ আলোচনা করো। অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় শিক্ষকের ভূমিকা আলোচনা করো। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে সমন্বিত শিক্ষণের গুরুত্ব ব্যাখ্যা করো। সমন্বিত শিক্ষণের ভূমিকা আলোচনা করো। শিক্ষণের ক্ষেত্রে বিষয়ভিত্তিক শিক্ষণ, অনুসন্ধান ভিত্তিক শিক্ষণ, সমন্বিত শিক্ষণের ভূমিকা লেখো। বৈজ্ঞানিক চিন্তন ও উচ্চ পর্যায়ের চিন্তনের গুরুত্ব আলোচনা করো। শিক্ষণের ক্ষেত্রে চিন্তনের ভূমিকা আলোচনা করো। বিকল্প ধারণা কী? শিক্ষার্থীদের মধ্যে বিকল্প ধারণা গড়ে ওঠার কারণ ও তার প্রতিকার আলোচনা করো। শিক্ষাক্ষেত্রে আইসিটির ব্যবহার সম্পর্কে লেখো। এতে শিক্ষকের ভূমিকা ও কার্যাবলী আলোচনা করো। 16 নম্বর প্রশ্ন। বিশেষ শিক্ষাগত চাহিদা বলতে কী বোঝো? অন্তর্ভুক্তিমূলক শিক্ষা অথবা বিশেষ শিক্ষাগত চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষণের ক্ষেত্রে বা শিক্ষণ প্রক্রিয়া কীভাবে আইসিটি ব্যবহার করা যায় আলোচনা করো। পারফর্মিং আর্ট বলতে কী বোঝো? এর বিভিন্ন শ্রেণীগুলি বিবৃতি করো। প্রাথমিক শিক্ষায় পারফর্মিং আর্টের গুরুত্ব আলোচনা করো। বিষয়বস্তু বিশ্লেষণের বিভিন্ন ধাপগুলি আলোচনা করো। গণিতে অক্ষমতা দূর করার জন্য কী ধরনের পদক্ষেপ গ্রহণ করবে? প্রাথমিক অথবা উচ্চ প্রাথমিকের যে কোনো শ্রেণীর একটি একক নিয়ে বিষয়বস্তু বিশ্লেষণ করো। অথবা প্রাথমিক বা উচ্চ প্রাথমিকের যে কোনো একটি শ্রেণীর একক নিয়ে পারদর্শিতার অভিজ্ঞতা রচনা করো। অথবা
প্রাথমিক উচ্চ প্রাথমিকের যে কোনো একটি শ্রেণীর যে কোনো একটি একক নিয়ে নির্ণায়ক অভিজ্ঞতা প্রস্তুত করো। প্রাথমিক বা উচ্চ প্রাথমিক শ্রেণীর যে কোনো একটি বিষয় নিয়ে যে কোনো একটি একক নিয়ে ব্যক্ত পাঠ্যটিকা রচনা করো। এই ছিল তোমাদের কমপ্লিট সাজেশন 7-16 জন্য। এছাড়া 2 নম্বরের সাজেশনগুলো আমরা আগে উল্লেখ করে দিয়েছি। তোমাদের যে CC02 এবং 3 রয়েছে এই দুটো চ্যাপ্টারের সাজেশন চ্যানেলে আপলোড করা আছে, অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নেবে।